আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসপিএল অনলাইন রেজিস্ট্রেশন। এসপিএল অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এটা রেজিস্ট্রেশন ছাড়া আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হবে না। তাই আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে তারপর আমরা সার্চ বক্সে চলে যাব। সার্চ বক্সে যাওয়ার পরে এখানে আমরা টাইপ করব এসপিএল অনলাইন। আমি এখানে লিখে দিছি, এই দেখেন আপনারা এসপিএল ONLINE অনলাইন। এখানে বেশ কয়েকটা নাম আসবে সৌদি আরবের ওয়েবসাইটের। তো আমরা সর্বপ্রথম যেটা আছে এসপিএল অনলাইন, এইগুলার মধ্যে দেখেন সর্বপ্রথমটা এসপিএল অনলাইনে ক্লিক করব। তারপরে এই ইন্টারফেসটা আসবে আমাদের, এই দেখেন লোগোটা ভালো করে ফলো করেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ইংলিশে ক্লিক করে আমরা ওয়েবসাইটটা ইংলিশ করে নেব। তারপরে দেখেন হাতে রাইট সাইডে সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে নিয়ে আসবে, আমরা এখানে ইন্ডিভিজুয়াল যে সার্ভিস আছে এইটা ক্লিক করব, অন্যান্যগুলো গভর্নমেন্টের জন্য। তারপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে পার্সোনাল আইডি দেখতেছেন আপনারা, পার্সোনাল আইডিতে আমরা আমাদের ইকামা নাম্বারটি দিয়ে দেব। ওকে, আমাদের ইকামা নাম্বারটি টাইপ করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে। বার্থডে যে হিজরি, ওইটা আরবিটা না দিয়ে আমরা নিচেরটা দিয়ে দেব। এইটা আমরা দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ইংরেজি যে তারিখের যে সালের বার্থডে আছে, দিন মাস এবং সালটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে ম্যানুয়ালি। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। এই দেখেন আমাদের নাম চলে আসছে। তো এখানে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, এখান থেকে আমরা এগুলা ফিল আপ করে দিব। প্রথমে মোবাইল নাম্বার, আমরা আমাদের যে আবসারের মোবাইল নাম্বার আছে সেটা টাইপ করে দেব। তারপর আমাদের ইমেল নাম্বারটা দিয়ে দেব। ইমেল নাম্বারটা দেওয়ার পরে নিচে কিছু অ্যাকাউন্ট ইনফরমেশন আছে। এই দেখেন আমাদের যে ইউজার নেম, আমরা এখানে আমাদের ইউজার নেমটা আমাদের ইকামা নাম্বার দিয়ে দেব। আমাদের ইউজার নেম ইকামা নাম্বার দিয়ে দেব। এরপরে পাসওয়ার্ড, আমাদের আমরা নতুন দুইটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য দিব। এই দেখেন এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, এই দেখেন এখানে রেড সিগন্যাল আসছে। তার মানে ইকামা নাম্বারটা শুধু নিবে না, প্রথমে আপনারা দুইটা লেটার দিয়ে দিবেন। আমরা বড় হাতের ছোট হাতের দিয়ে দিলাম, এটা নিয়ে নিছে। তারপর আমরা পাসওয়ার্ড হিসাবে দুইটা লেটার, দুইটা সংখ্যা এবং দুইটা সিম্বল দিয়ে দেব। ওকে, আমরা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিয়ে দেব। কনফার্ম পাসওয়ার্ডে আমরা সেম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আমরা দুই জায়গায় টাইপ করব। টাইপ করার পর আমরা এই যে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা এই যে আমাদের যে ইন্ডিভিজুয়াল ইউজার নেম, এই ইউজার নেমটা দিয়ে দেবো। আবার ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলে আমাদের এটা লগ ইন হবে। পাসওয়ার্ড এখানে আমরা ওই পাসওয়ার্ডটা টাইপ করব এবং এই যে ক্যাপচার কোডটা টাইপ করব। টাইপ করার পরে আমাদের আবসারের সিমে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আমরা এখানে টাইপ করে দিব। ওকে, আমরা কোডটা দিয়ে দিলাম। তারপর আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। সেকেন্ড স্টেপে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আমরা রেজিস্ট্রেশন নাও, মানে এখন আমাদের অ্যাকাউন্ট আগে হয়ে গেছে, এখন আমরা শুধু আমাদের অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করব। আমরা এখানে অ্যালাউ করে দিলাম পারমিশনটা। তারপর এটা আরবিতে আসতে পারে, আপনারা ইংলিশ করে নেবেন, ট্রান্সলেট করে নেবেন। তো এখানে কয়েকটা ডকুমেন্টস চাইতেছে, সেগুলো আমরা যথাযথভাবে দিয়ে পূরণ করব। ওকে, তারপর আমরা আমাদের এখানে দেখেন 3টা অ্যাড্রেস আসছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে ম্যানুয়ালি আমাদের যে স্থানীয় ম্যাপটা আছে, ম্যাপ ওপেন হবে। এখানে আমরা প্লাস মাইনাস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা ওইটা জুম করে এখান থেকে আমাদের বিল্ডিংয়ের লোকেশনটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা দিব এটা ওনারশিপ, রেন্ট এবং অ্যাপার্টমেন্ট, সবগুলো আমরা দিয়ে তারপর এখান থেকে ছবিটা আপলোড করে দিব। এই যে আপলোড ছবি আছে, এখানে ইমেজটা আমাদের বিল্ডিংয়ের ইমেজটা আপলোড করে দিয়ে কালারটা লিখে দিব এডিশনাল ইনফরমেশন হিসেবে ব্লু কালার। তারপর এখানে নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের ইনফরমেশনগুলো সামনে চলে আসবে অ্যাড্রেসের। ওকে, এইখান থেকে এই দেখেন আমাদের অ্যাড্রেসটা দেখতে পারতেছি। তারপর আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে দুইটা কোটা আসবে, এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব। এই দেখেন আপনারা লক্ষ্য করেন স্ক্রিনে। তারপর আমরা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পারবেন এখানে আরেকটা ওটিপি কোড চাইবে। তো ওই ওটিপি কোডটা আমাদের আবসারের সিম নাম্বারে আসবে, এখান থেকে আমরা ওটিপি কোডটা এখানে দিয়ে দেব। ওকে, আমাদের ওটিপিটা চলে আসছে, আমরা ওটিপিটা টাইপ করব। টাইপ করার পরে আমাদের সামনে আমাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন যেটা হয়েছে সেটা শো হবে। এখান থেকে আপনারা A4 সাইজে নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, তারপর এটা প্রিন্ট করতে পারেন। এই দেখেন অলরেডি আমাদের এটা সাকসেস হয়ে গেছে, আমাদের ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশনটা শো হয়ে গেছে। এই যে শো প্রুফ আছে, এখানে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন ওপেন হয়ে যাবে। Subscribe to my channel.